শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি দেবশ্রী চ্যানেলে তোমাদের সুস্বাগতম। তো আজকে করব হচ্ছে ঢ্যাঁড়সের একটা পদ। তো তোমরা এটাকে ভালোবেসে যে যা নাম দিতে চাও দিতে পারো, তাতে কোনো আপত্তি নেই। আমি আজকে একটা ঢ্যাঁড়সের পদ করব, সেটা তোমাদেরকে দেখাই কীরকমভাবে করব। এই দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এইরকমভাবে দেখো আমি ঢ্যাঁড়সটাকে কেটেছি। তো এই ঢ্যাঁড়স পোস্তও খুব ভালো লাগে। আমরা পোস্ত দিয়েও খাই, আবার অনেক সময় সাদা তিল দিয়েও খাই। দুটোই আমাদের খুব ভালো লাগে। তবে আজকে এগুলো কোনোটাই করব না, পোস্ত দিয়েও করব না, তিল দিয়েও করব না। আজকে করব রসুন দিয়ে। এটাও খুব ভালো লাগে খেতে। তো দেখো কীরকমভাবে করি, দেখো তোমরা। এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমই হয়ে এসছে। এখন কালো জিরা ফোড়ন দিয়ে এখন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ছাড়বো। ঢ্যাঁড়সটা ভালো করে ভাজা হয়ে যাবে, তখন নামাবো। চলো নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। নুন আর হলুদ দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে এখন ভেজে নেব। একদম যেরকম আমরা ঢ্যাঁড়স ভাজা খাই সেই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর না হলে ঢ্যাঁড়সটা যদি একটু কম ভাজো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চলো আমি কীরকমভাবে ঢ্যাঁড়সটা ভেজে নামাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এইরকমভাবে ঢ্যাঁড়সটা ভাজলে ভালো লাগবে। দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন রসুন দিয়ে দেবো। এই দেখো রসুনও আমার কাটা হয়ে গেছে। এইরকম করে কুচি কুচি করে রসুনটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবে। এখন এই রসুনটা ওই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো। এতটা পরিমাণ রসুন হলেই ভালো হবে, খেতে ভালো লাগবে। রসুনটা দিয়ে দিলাম। এরপর ভালো করে রসুনটাকে একটু হালকা একটু ভেজে নেব। বেশি ভাজলে পরে রসুনের গন্ধটা চলে যায়। বাড়িয়ে দিলাম গ্যাসটা একটু এরকম করে ভেজে নেব ভালো করে। অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে নিয়েছি, এটা এখন ঢেলে দেবো। এরপর একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তোমরা চিনিটা তোমাদের স্বাদ মতো দিতে পারো, তবে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে খেতে। নুন ঝাল মিষ্টি লঙ্কা সব কিছু ঠিক হলে তবেই খেতে টেস্ট হয়, তাই তো? তোমরা কি বলো? তোমরা কি এরকমভাবে খেয়ে দেখো বন্ধুরা, এইরকম হয়েছে। তবে এই পদটা তৈরি করতে গেলে না একটু তেল বেশি লাগে, তেল বেশি দেবে, ভালো লাগবে খেতে। তোমরা কে কে এইরকম ঢ্যাঁড়স খেয়েছো অবশ্যই জানিও। আর যদি এরকমভাবে কেউ না খেয়ে থাকো, তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তবে কি বলতো, মুখে যখন আমাদের খুব অরুচি হয় না, তখন এইরকমভাবে খেলে পরে না মুখটা ছাড়ে। তো একবার ট্রাই করে দেখতেই পারো, ভালো লাগলে অবশ্যই খেও। আর যদি খাও তোমরা, তাহলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই নতুন রেসিপি। আমরা তো সবসময় বেশিরভাগই পোস্ত না হলে তিল এইসব দিয়ে খাই, আর মাঝে মধ্যে এটাও করি। যখন অরুচি হয় মুখটা, তখন খেতে ভালো লাগে। তা তোমরা একবার খেয়ে দেখতেই পারো। চলো।